উনি কথা দিয়ে কথা রাখছেন না কেন? আমরা ওনার কাছে কি ভিক্ষা চাইছি? উনি মানসিক বিকারগ্রস্ত কিনা আমার জানা নাই। লুটে ফুটে খাচ্ছে, মাঝখান থেকে আমরা নাই। আমি ছোটবেলায় শুনেছিলাম, বাপ ভালো তার দুধ ভালো, মা ভালো তার ঘি, গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে। আমার আরেক সহযোদ্ধা ভাই বললো, আমরা ওনার কাছে কি ভিক্ষা চাইছি? আমাদের ফ্যামিলি কার্ড চাই না, আমাদের ফ্যামিলি আমরাই চালাইতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের পরিশ্রমের পারিশ্রমিক চাই। ওনার কাছে দাবি আমাদের পরিশ্রমের পারিশ্রমিক দিক। আমরা একই বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দাবি, একই সিলেবাস, একই বই, সবই করছি, শুধু বেতন পাচ্ছি না। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে খুঁটিয়ে দেখো, ইনকাম কম না, প্রত্যেক প্রতিষ্ঠান ইনকাম আছে। সরকার যদি সেগুলি রাজস্ব কোষে নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান জাতীয়করণ করে, তাইলে সরকারের খুব বেশি টাকার প্রয়োজন হবে না। এই যে কমিটি সিস্টেম, কমিটির হাত করে প্রতিষ্ঠান প্রধানরা লুটে ফুটে খাচ্ছে, মাঝখান থেকে আমরা নাই। আমরা পরীক্ষা নিচ্ছি, ক্লাস করছি, কোচিং ক্লাস করছি, সেটাও করছি, খাতা মূল্যায়ন করছি, পাবলিক পরীক্ষা ডিউটি করছি, খাতাও মূল্যায়ন করছি, কিন্তু আমরা সরকার তরফ থেকে কোন রকম কোনো সুবিধা পাচ্ছি না। উনি মানসিক বিকারগ্রস্ত কিনা আমার জানা নাই, তবে ওনার কর্মকাণ্ড দেখে জনগণ এটাই বলছে। উনি কথা দিয়ে কথা রাখছেন না কেন? আমাদেরকে কেন আবার রাস্তায় আসতে হচ্ছে? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ে আমাদের যে বাজেট ছিল, সে বাজেট কোথায় গেল? সে বাজেট দিয়ে তো ফ্যামিলি কার্ড দেওয়ার কথা ছিল না, কৃষক কার্ড দেওয়ার কথা ছিল না। এই অভুক্ত নন এমপি শিক্ষক যারা রাস্তায় কুকুরের সাথে বসেছে, ঘুমাইছে। আমরা রমজান মাসে শুধু সাদা মুড়ি আর পানি ইফতার, সেহরি কোনোদিন খাওয়া হয়েছে, কোনোদিন খাওয়া হয় নাই। সচিবালয়ে আমাদের সামনে দিয়ে গাড়ি দিয়ে, এসি গাড়ি দিয়ে ওনারা আসা যাওয়া করে, ওনাদের চোখে কি পড়ে না? ওনাদের ছেলে মেয়েদেরকে বিদেশে রেখা পড়াশোনা করায়, দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে। আমরা এত কিছু চাই না, আমরা বাংলাদেশে থাকতে চাই। আমরা সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে সব জায়গায় নিগৃহীত। নন এমপিও আমাদের কোনো সম্মান নাই।